আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে বাংলা দ্বিতীয় পত্র থেকে এমসিকিউ এর সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি আলামিন হোসাইন। তোমাদেরকে আমি আজকে বাংলা দ্বিতীয় পত্র থেকে কি কি বিষয়ে এমসিকিউ পড়তে হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথমে এই ব্যাকরণিত অনির্মিত অংশ থেকে নিচের পরিচ্ছেদ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমাদেরকে কয়েকটা যে সিলেবাস আছে, আমাদের সিলেবাস শর্ট সিলেবাস, সেখান থেকে ধ্বনি ও বর্ণ এই চ্যাপ্টারটা তোমাকে অবশ্যই পড়তে হবে। সন্ধি পড়তে হবে, শব্দ পদাশ্রিত নির্দেশক সেটা পড়তে হবে, সমাস পড়তে হবে, উপসর্গ পড়তে হবে, কারক ও বিভক্তি পড়তে হবে, ক্রিয়ার কাল পড়তে হবে, বাক্য উপকরণ পড়তে হবে, বিরাম চিহ্ন পড়তে হবে, বাগধারা পড়তে হবে, প্রতিশব্দ পড়তে হবে। এই বিষয়গুলো থেকে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষাতে এমসিকিউ আসে। সেক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন আমরা অনেকগুলো এমসিকিউ সমাধান করব, যেগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এবং এসএসসি বিগত সালগুলোর পরীক্ষাতে এসেছে। তো প্রথমে আমরা যে প্রশ্নটা দেখব, সেখানে বলা হয়েছে দ্বিতীয় পত্র ব্যাকরণ থেকে বাংলা ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি ধ্বনি। ধ্বনি সৃষ্টিকাল বায়ু প্রবাহের উৎস কোনটি? বায়ু প্রবাহ হচ্ছে ফুসফুস। ব্রাহ্মণ শব্দটির এই যুক্ত বর্ণটির হচ্ছে কেমনভাবে যুক্ত আছে? হ যোগ ম আকারে যুক্ত আছে। তারপরে নিচে তাড়িতজাত শব্দ হচ্ছে ডাইবুন্ডরা ডাইসুন্ডরা। এগুলো রাজশাহী বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছিল। তার মানে এগুলোকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা এখন দেখব এরপরে আমাদের কি বলা হয়েছে, যে প্রশ্নটা আছে আমরা সেটা দেখব এখন। বলছে তাড়িত ব্যঞ্জন বর্ণ হচ্ছে ডাইবুন্ডরা ডাইসুন্ডরা। এরপরে যে আছে দেখো, আরেকটা বিষয় জানার দরকার ছিল যে এমসিকিউ 2026 সালে এমসিকিউ পরীক্ষাতে লিখিত পরীক্ষা থাকবে 70 বাংলা দ্বিতীয় পত্র, আর 30টা থাকবে এমসিকিউ। তো 30টা প্রত্যেকটার জন্য 1 মিনিট করে সময় পাবে এবং প্রত্যেকটার জন্য 1 মার্ক করে। এখন আমরা বলা হয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব এখন। সেগুলো বিগত সাল বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এসএসসি পরীক্ষাতে এসেছে 2025 সালে। সেই শব্দগুলো আমরা এখন সলভ করব। বলছে দৃশ্য শব্দের উচ্চক দৃশ্য। তারপর লাউ শব্দের কোন ধরনের আছে? আ হসৌ স্বরে আ হসৌ যুক্ত আছে। বাংলা বর্ণমালার নিজস্ব লিপির নাম কি? বাংলা বর্ণমালার নিজস্ব বাংলা ভাষার নিজস্ব বর্ণলিপির নাম কি? বাংলা। শক্ত তালু দাঁতের মাধ্যমে উত্তল অংশকে কি বলা হয়? মূর্ধা। স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাকে কি বলা হয়? অর্ধস্বর। ঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটা? ঘ ও ম। আমরা জানি বর্ণের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণগুলোকে ঘোষ ব্যঞ্জন বলা হয়, ঘোষ ব্যঞ্জন বলা হয়। এরপরে আমরা যেটা দেখব, এখান থেকে বাংলা মূল উপাদান কোনটি? বাংলা ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তারপরে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি রয়েছে। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। আর বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? 37টি। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি রয়েছে কয়টি? 2টি। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস বের হয়? ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ক ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করতে হয়? স্বরধ্বনি। অধ্বনি যোগ করতে হয়। বাংলা বর্ণমালায় মধ্যমাত্রা বর্ণ সংখ্যা যথাক্রমে। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ আছে কয়টি? সেগুলো আমাকে জানতে। বাংলা বর্ণমালায় বর্ণ কার বর্ণ কয়টি? 10টি। বাংলা অর্ধ স্বরধ্বনি কয়টি রয়েছে? 4টি। নিচের কোনটি ঊষ্মধ্বনি? তালবুস দন্তেস তালবুস হ। বাংলা কার বর্ণ কয়টি? 10টি। অষ্ট স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি কোনটি? ব। স্পার্শিক ধ্বনি কোনটি? ল। এগুলো 2025 সালে এসেছে। স্বরধ্বনি এখন বলছে স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি? 10টি। কোনটি বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় জীব? ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি? টুপ টুপ। এইসব শব্দগুলো ধনাত্মক। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? বাংলা বর্ণমালায় ফলা হচ্ছে 5টি। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপাদান কোনটি? কণ্ঠ, ওষ্ঠ, জিহ্বা। মুখবিবর, জিহ্বা, ওষ্ঠ। তারপর যে বর্ণগুলো উচ্চারণের স্থান অগ্র দন্ত, সেগুলো হচ্ছে ন, ল, দন্তেস। ইংরেজি, আরবি ও ফার্সি ভাষায় হ্রস্ব দীর্ঘিকার ঠিক মতো না থাকলে অর্থ কি হয়? অর্থ হচ্ছে বদলে যায়।
একটি এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় কি হয়? দীর্ঘ হয়। তারপরে আমরা যেটা দেখব, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা 25টি। বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপন দুটি বর্ণ হচ্ছে ওই, ও। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত এদেরকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। কোনটি মধ্যাহ্ন স্বরধ্বনি? ও। পরবর্তী স্বর ব্যবহৃত হলে শব্দের আদি অর্থ কি হয়? আদি অর্থ সংবৃত্ত থাকে। এরপরে আমরা দেখব কোন ধ্বনি বলছে কোন ধ্বনির ঘোষ মহাপ্রাণ ধ্বনি? আমরা জানি যে ঘোষ বর্ণ হচ্ছে ঘ আর হচ্ছে ঝ। আমরা জানি বর্ণের তৃতীয় এবং থেকে পঞ্চম বর্ণ পর্যন্ত ঘোষ ধ্বনি। তারপর কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? ন জ ব, জ ব, অন্তঃস্থ জ ব। কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয়? তালবস্য, পেটকাটা, মূর্ধন্য ষ, দন্তেশ হ। আহ্বান শব্দের আহ্বান, ডাইমুন্ডরা ডাইশুন্ডরা হচ্ছে তারণজাত ধ্বনি। তারপরে তারণজাত ধ্বনি কোনটি? ডাইবুন্ডরা উষ্ম বর্ণ হচ্ছে পেটকাটা, মূর্ধন্য স, ইয়। পেটকাটা মূর্ধন্য স মূর্ধন্য যুক্ত আছে। ব্রাহ্মণ হ ম যুক্ত আছে। কোন ধ্বনিটি ইংরেজি বর্ণযুক্ত রূপে থাকে তাদেরকে বলা হয় গ নম্বর রাষ্ট্র। ব্রাহ্মণ শব্দের সঠিক বিশ্লেষণ কোনটি? হ ম। বাংলা অর্ধমাত্রা বর্ণ কয়টি? অর্ধমাত্রা বর্ণ 8টি। বাংলা মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। বাংলা বলছে পূর্ণমাত্রা বর্ণ 32টি, অর্ধমাত্রার হচ্ছে 8টি, মাত্রাহীন হচ্ছে 10টি। এটা বাংলা বর্ণমালা কয়টি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? 50টি। স্বরবর্ণের রূপ লেখা হয় কে? বলছে স্বরবর্ণ কখনো স্বাধীন বা নিরপেক্ষ ব্যবহৃত হয়। স্বরবর্ণের পূর্ণ রূপ লেখা কখন হয়? যখন স্বাধীন রূপে ব্যবহার করা হয়। স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয়? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। কোন ধ্বনি কোনো আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় সংক্ষিপ্ত আকারে? বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ? অ। স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এরপরে আমরা যেটা দেখব, বিষমী ভবনের উদাহরণ হচ্ছে শব্দের লাল, নাল। তারপরে বৌদিদি, বৌদি, এটা হচ্ছে ব্যঞ্জন বিচ্যুতি। তার বাংলা ব্যাকরণে পরাশ্রয় বর্ণ কয়টি? পরাশ্রয় বর্ণ হচ্ছে 2টি, বিসর্গ, খণ্ডতা। অপসংস্কৃতির বিকৃত অর্থে বোঝানো হয়েছে। তারপরে এখানে বিকৃত অর্থ প্রকাশ করেছে অপসংস্কৃতি। সম্পূর্ণ শব্দের কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে? দন্তেশ। সম্পূর্ণ শব্দের কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে? দন্তেশ। এরপরে আমরা যে বিষয়টা দেখব, নিমরাজি শব্দের অর্ধেক, নিমরাজি শব্দের নিম উপসর্গটি কোন অর্থবোধক? অর্ধেক অর্থে গৌর অর্থ কোন প্রকাশ করেছে উপসর্গ? কদবেল। গৌণ অর্থ প্রকাশ করেছে কদবেল। তারপরে কোন 4টি উপসর্গ তৎসম শব্দের আশু, আশুবিনী উপসর্গ ব্যবহৃত হয় শব্দের অব্যয়সূচক? বলছে ভাষা সংস্কৃত অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গ কাজ কি? নতুন শব্দ গঠন। এরপরে আমরা যেটা দেখব, অর্থবচন না থাকলে অর্থতন্ত্র না আছে হলে উপসর্গের। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? আম। তারপর হচ্ছে রাম। বাংলা উপসর্গের মধ্যে কোনটি উপসর্গ তৎসময় ব্যবহৃত হয়েছে? সুবিনী। এরকম করে আমরা এমসিকিউ গুলো